আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও করা হয়েছে। আর এখানে এসে হাঁস, তো দেশি হাঁস। তো এই হাঁসটা বিয়াইন দিয়ে দিয়েছিল, আমরা দেশে গেছিলাম, তো বিয়াইনে দিয়ে দিয়েছে। আর এটা একটা দেশি মুরগি, ওই মুরগিটাও দিয়ে দিছে। তো হেরাই চিল্লা ভালো করে বাচ্চা দিয়েছে। আর কিছু কিছু পশম আছে, কিন্তু এগুলো বাঁচতে অনেক সময় লাগবে। তো এখন এইগুলো আস্তে আস্তে করে একটা একটা করে বেছে নিব। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এসে দারচিনি, এলাচ, আর দিয়ে দিলাম তেজপাতা। তার এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো যা যা লাগে সব কিছু দিয়ে দিতেছি পরিমাণ মতো। তো আপনারা তো এই মশলা দিয়ে রান্না বান্না করেন, তো আপনারা জানেন অবশ্যই কী কী লাগে রান্না করতে। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর রয়েছে লবণ স্বাদ মতন। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, তো এই কারণে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ ব্লেন্ডার করে রাখছিলাম আগেই, ওইগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা বেশি করে ব্লেন্ডার করে রেখে দিয়ে শর্টকাটে রান্না করা যায়। এই যে আর কাশপিয়া বলতেছে খিদা লাগছে দাদি, জলদি করে খাবার দাও। তো রান্না করা হয় নাই। আর দিয়ে দিলাম তেল, আর এসে সস, টমেটো সস। তো এইগুলো সবগুলো ভালো করে মিক্স করে নেব। তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, এক হাতে মোবাইল ধরতে হয়, তো এই কারণে ভালো করে মেখে নিই, তারপর তো আপনাদের সাথে শেয়ার করা হবে। তার এখানে এসে সাদা পোলাও রান্না করা হয়েছে। পোলাওটা অনেক সুন্দর জর্জর হয়েছে। এই যে তো হাঁসের মাংস, আর এসে সাদা পোলাও। আর এই যে আর দিয়ে দিলাম কিছু সাদা আর কালো গোলমরিচের গুঁড়া, তো ওইটা দেখানো হয় নাই। মাংসটা কষানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম আলুটা। তো আপনারা যারা পছন্দ করেন আলু দিবেন, আবার নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে আলুটা অনেক পছন্দ, তো এই কারণে দিই। এই জিরার পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পানি। আর পানি আর লাগবো না, এই পানিতে সিদ্ধ হয়ে যাবো বাকিটা। আস্তে দিয়ে দিলাম 5টা, এর বেশি দেওয়া লাগবে না। এই যে ঢাকনা দিয়ে এখন ডেকে দিব 5 মিনিটের জন্য। এত সবাই অপেক্ষা করেন। আর এই যে তরকারি রান্না করা হয়ে গেছে। এই যে হালকা একটু মাখা মাখা ঝোল হয়ে রাখছি পোলাও দিয়ে খাওয়ার জন্য। আর এই যে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে দেখবেন।